ভারতের সঙ্গে চীনের ডিরেক্ট ফ্লাইট আগে বন্ধ ছিল, এইবার কিন্তু চালু হয়ে গেল। এবার 25তম এসসিও সামিট, সেইখানে 20টি দেশ কিন্তু থাকছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় কারেন্সি একটা হাই লেভেল পেতে পারে বলে মনে করা হচ্ছে, এবং এই আমেরিকার যে ডলার, সেই ডলারের মান কিন্তু এবার কমতে পারে, কারণ খেলা ঘুরলো মাত্র কয়েক মাসের ব্যবধানে। একেবারে কোয়াডের অবস্থান 180 ডিগ্রি ঘুরে যেতে একেবারে বাধ্য, তার কারণ আমেরিকা এইবার ভারতে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনে আসছেন না। মাথা নত না করে এই ট্যারিফ যুদ্ধের সম্মুখীন হয়ে ভারত এই গ্লোবাল সাউথের বস হিসাবে পরিণত হয়েছে। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। এসসিও সামিট, এবং এই এসসিও সামিটে এই যে সাউথ গ্লোবাল সাউথের যে শক্তি, সেই শক্তি কীরকম, আমেরিকাকে পাশ কাটিয়ে সেই শক্তি ঠিক কীরকম, ঠিক সেইটাই কিন্তু একেবারে প্রমাণ হবে। ঠিক তার আগে যে বিষয়টা একেবারে প্রকাশ্যে চলে এসেছে, এবং সেই বিষয়টা নিয়ে আজ আলোচনা করব। কি সেই বিষয়? ভারত এই গ্লোবাল সাউথের বস হয়ে উঠছে, এবং শুধু বস হয়ে উঠছে না, ইতিমধ্যে ভারত গ্লোবাল সাউথের বস হয়ে উঠেছে। কিভাবে সেই বস হয়ে ওঠা, এবং এইখানে আমেরিকা ঠিক কী কী বিপদে পড়তে পারে এসসিও সামিটের পর, এবং এই এসসিও সামিটে আগামীতে এক্স্যাক্টলি কী কী প্ল্যানিং করা হবে, সেই বিষয়টা আলোচনা করব। এছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা থাকবে, যে নরেন্দ্র মোদী এবং শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকের পর আমেরিকা কি সমস্যা ফেস করতে পারে, এবং আর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করছিলাম এই আলোচনায়। আমি একেবারে প্রথম দিকে যে বিষয়টা বলবো, যে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই আমরা দেখেছি জাপানে গিয়েছেন। 29 এবং 30শে আগস্ট তিনি জাপানে ছিলেন। জাপানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিং তিনি করেছেন, বেশ কয়েকটি চুক্তি তিনি করেছেন। সেই মোতাবেক এসসিও সামিট, সেই এসসিও সামিটেও কিন্তু তিনি গিয়েছেন, এবং 31 আগস্ট অর্থাৎ আজ সকালবেলাতেই কিন্তু, অর্থাৎ ভারতীয় সময় সকালেই কিন্তু এই এসসিও সামিটের জন্য তিনি গিয়েছেন, এবং সেইখানে প্রায় 40 থেকে 45 মিনিট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করছেন। অর্থাৎ চীনের যে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এই যে বৈঠক, সেই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, এবং মোদি, হাতি এবং ড্রাগন চীন, এই বিষয়টাই কিন্তু গুরুত্বপূর্ণ। বারবার করে বেজিং যখন সমস্যায় পড়েছে, যখন আমেরিকার ট্যারিফ চেপে উঠেছে, তার উপরে 245% ট্যারিফ চেপে বসেছিল, ঠিক সেই সময় বেজিং হাত বাড়ানোর চেষ্টা করেছিল ভারতের দিকে, কারণ সেই সময় যদি ভারতকে সঙ্গে পেতেন তিনি, মোটের উপর এটা পরিষ্কার হয়ে যেত যে ভারতের বাজারটা এমন একটা বাজার, চীন কিন্তু সেইখানে ভয়ানক পরিমাণে ব্যবসা করে খেতে পারবে, এবং সেটা আমেরিকার জন্য এবং চীনের জন্য একটা গুরুত্বপূর্ণ বাজার। ঠিক সেই জন্যই এই মুহূর্তে যে বিষয়টা সামনে এসেছে, ডোনাল্ড ট্রাম্পকে পাশ কাটিয়ে বেজিং অর্থাৎ চীন এবং নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত, তারা কিন্তু কাছাকাছি আসতে চলেছে। ইতিমধ্যেই এই যে মিটিংটা হয়েছে 40 মিনিটের, সেই মিটিং তিয়ানজিনে এই মিটিংটা হয়েছে, এবং এসসিও সামিট যে বন্দর শহর তিয়ানজিনে হবে, এবং সেইখানে 40 মিনিটের যে মিটিং, সেই মিটিংয়ে ভারতের সীমান্ত সুরক্ষা থেকে শুরু করে কিভাবে ভারতের সঙ্গে চীন বাণিজ্য করবে, অল্টারনেটিভ যে জায়গাটা ভারত সেটা কিন্তু খুঁজে নিয়েছে। এবং এই অল্টারনেটিভ জায়গাটা কি আমি বলবো, ভারতের উপর যে 50% ট্যারিফ, সেই ট্যারিফ চাপানোর পর ভারতের যে সমস্ত সামগ্রী আমেরিকায় রফতানি হতো, সেই ব্যবসাগুলো সমস্যার মুখে পড়তে পারতো, এবং সেই ক্ষেত্রে ভারতের অর্থনৈতিক একটা বিষয় ধাক্কা খাওয়ার একটা চান্সেস ছিল। সেই জায়গায় ভারতের যে পররাষ্ট্রনীতি বা ভারতের যে কূটনৈতিক চাল, অর্থাৎ নরেন্দ্র মোদীর কূটনৈতিক চাল একেবারে স্পষ্ট করে দিল। এই এসসিও সামিটে তিনি যাচ্ছেন, ইতিমধ্যে গিয়ে পৌঁছেছেন, এবং এই এসসিও সামিটে গিয়ে শি জিনপিংয়ের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকেই কিন্তু পরিষ্কার হয়ে গেল একটা চিত্র, যে চিত্রটা একেবারে আমরা যে বিষয়টা দেখছি এসসিও সামিট, রাশিয়া, পুতিন, বা এই যে বিষয়টার পিছনে যে চিত্রটা পরিষ্কার, যে ভারত কিন্তু অল্টারনেটিভ মার্কেট এবার খুঁজে নিল। অর্থাৎ এই সমস্ত বিষয় বা এই সমস্ত ব্যবসা, সেইগুলো অল্টারনেটিভ মার্কেট খুঁজে নিল, এবং সেইখানে আরও দুটো গুরুত্বপূর্ণ চুক্তি আধিকারিকরা সই করে নিয়েছেন, যেটা ভারতের সঙ্গে চীনের ডিরেক্ট ফ্লাইট আগে বন্ধ ছিল, এইবার কিন্তু চালু হয়ে গেল। এবং এই যে ব্যবসা, এই ফ্লাইট রীতিমতো যাওয়া, এবং সেখানে কিন্তু এটা পরিষ্কার যে একটা শুল্ক বা একটা ব্যবসা কিন্তু ভারতের সঙ্গে এই চীনের ইতিমধ্যে হতে চলেছে, এবং সেই ব্যবসাটা যেটা আমেরিকার সঙ্গে এবার হাই রেট ট্যারিফ দিয়ে করতে হচ্ছে, এবং সেইটা এবার চীনের সঙ্গে করতে পারলে আমরা সবাই জানি চীনের মার্কেটও কিন্তু ভারতের মতন। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত যদি চীনের সঙ্গে এই ব্যবসাগুলো করতে পারে, সেটা অবশ্যই ভারতের অর্থনৈতিক ক্ষেত্রে লাভ হবে। এবং এই এসসিও সামিট,
একটা কূটনৈতিক চাল। এবং এই এসসিও সামিট নিয়ে আমি বারবার করে বলেছি যে ভারত এই কূটনৈতিক চালটা চালতে বাধ্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এই যে উজ্জ্বল অবস্থান এই এসসিও সামিটে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে এসসিও সামিট, সেই এসসিও সামিটে নরেন্দ্র মোদী গিয়ে পৌঁছেছেন। 1 সেপ্টেম্বর এই এসসিও সামিট হবে এবং সেইখানে 20টি দেশের নেতারা থাকবেন। সেখানে কিম জং উন থেকে শুরু করে এরডোগান থেকে শুরু করে একেবারে পুতিন প্রত্যেকেই থাকবেন। এবং তুরস্ক বা সাউথ কোরিয়া বা এই যে দেশগুলোর উপস্থিতি, সেই দেশগুলোর উপস্থিতি বা জাপান বা অন্যান্য দিক থেকে যে সমস্ত, একেবারে প্রথমে বলতে হবে আমাকে যে 10টি দেশ নিয়ে, একেবারে 10টি দেশ নিয়ে এই এসসিও সামিট গড়ে ওঠে। এবং এই এসসিও সামিট বা এসসিও গড়ে ওঠার পর এই যে এসসিও 25তম এসসিও সামিট, সেইখানে 20টি দেশ কিন্তু থাকছে। এবং এই 20টি দেশের উপস্থিতি গ্লোবাল সাউথের যে জয়ধ্বনি, সেই জয়ধ্বনি কিন্তু করতে হবে, বা সেই গ্লোবাল সাউথের জয়ধ্বনি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় কারেন্সি একটা হাই লেভেল পেতে পারে বলে মনে করা হচ্ছে। এবং এই এসসিও সামিটে যেমন আমরা দেখেছি ভারতের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে, সেই জায়গায় আমেরিকার যে ডলার, সেই ডলারের মান কিন্তু এবার কমতে পারে। কারণ এই এসসিও অন্তর্ভুক্ত যে দেশগুলো, তারা যদি একটা কারেন্সি রীতিমতো শুরু করে ব্যবসার ক্ষেত্রে, সেক্ষেত্রে ডলার কিন্তু মানুষ আর চাইবে না। সেক্ষেত্রে আরবের উপর কিন্তু একটা এসসিও চাপ থাকবে। তার কারণ এই ইউনাইটেড নেশন বা অন্যান্য ক্ষেত্রে আমেরিকার দখলদারি থাকলেও ভারত কিন্তু অন্যতম উজ্জ্বলতম দেশ, যে এই দেশটা কিন্তু রাশিয়ার থেকে শুরু করে অন্যান্য সমস্ত দেশে একেবারে জেকে বসে আছে এবং ভারতকে পাত্তা দিতে তারা এই মুহূর্তে বাধ্য। ফলে এই যে স্ট্রাকচারটা, সেটা আমেরিকার জন্য ভীষণ ক্ষতিকর এবং আমেরিকার একেবারে ইকোনমির জন্য কিন্তু ক্ষতিকর। এছাড়া যে বিষয়টা আমি একটু বলতে চাইবো, সেইটা হচ্ছে কূটনৈতিক ক্ষতি। কি সেই কূটনৈতিক ক্ষতি? চীন ইন্দো প্যাসিফিক যে জায়গাটা, অর্থাৎ জাপান, রাশিয়া, অর্থাৎ ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের দৌরাত্ম্য, সেই দৌরাত্ম্য থামাতে আমেরিকা একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। এবং আমেরিকা এমন একটা দেশ, অন্য কোনো দেশ উঠছে দেখলেই তাদের গায়ে জ্বালা হয়, তারা সহ্য করতে পারে না। এবং এক্ষেত্রে চীন সেই জায়গাটা নিতে চাইছিল গোটা বিশ্বের ক্ষেত্রে, এবং ভারত এই মুহূর্তে সেই জায়গাটার একেবারে মূল দাবিদার। এই জায়গায় চীনকে দমানোর জন্য কোয়াড তৈরি হয়েছিল। কোয়াড মানে অস্ট্রেলিয়া, জাপান, ভারত ও আমেরিকা, এই 4টি দেশ মিলে যে কোয়াড গঠন করা হয়েছিল। কেন? ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় যে জোনটা, সেই জোনটাই কিন্তু চীনের একেবারে একাধিপত্য কায়েম যেটা চীন করেছিল, তাদের সেটাকে বহিষ্কার করার জন্য বা সেটাকে রুখে দেওয়ার জন্য আমেরিকা সেই সময় কোয়াডকে সফল করেছিল। এবং আমেরিকার উপস্থিতিতে ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান, এই 4টি দেশের উপস্থিতিতে সেই সময় কোয়াড কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকায় চলেছিল। কিন্তু খেলা ঘুরলো মাত্র কয়েক মাসের ব্যবধানে, একেবারে কোয়াডের অবস্থান 180 ডিগ্রি ঘুরে যেতে একেবারে বাধ্য। তার কারণ চীন ভারতের ঘনিষ্ঠ হতে চলেছে। ভারত চীনের ঘনিষ্ঠ হলে কোয়াড, অর্থাৎ চীনকে রুখে দেওয়ার যে কায়দা বা যে সংগঠন, সেইটা একেবারে দুর্বল হয়ে পড়বে এবং একা আমেরিকার পক্ষে সম্ভব হবে না এই কোয়াড অংশগ্রহণ করে এই বিষয়টাকে একেবারে ট্যাকেল করা। ঠিক সেই কারণে তথ্য উঠে আসছে আমেরিকা এইবার ভারতে অনুষ্ঠিত কোয়াড সম্মেলনে আসছেন না। এক্স্যাক্টলি এই তথ্য ইতিমধ্যে ফাঁস হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েকটি আমেরিকান সংবাদপত্রে এই বিষয়টা প্রকাশিত হয়েছে। যদিও হোয়াইট হাউসের তরফ থেকে কোনোরকম কোনো তথ্য না দেওয়া হলেও এই বিষয়টা ইতিমধ্যে স্পষ্ট যে আমেরিকার কিন্তু জ্বলতে শুরু হয়ে গিয়েছে। বাংলায় একটা প্রবাদ আছে, আমরা করব এবং লুচির মতো ফুলবে অন্যান্য দেশগুলো। ঠিক এইরকম একটা পরিস্থিতি কিন্তু আমেরিকার এই মুহূর্তে, কারণ ভারতের যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিসে কিন্তু আমেরিকা লুচির মতন ফুলতে শুরু করেছে এবং কোয়াডে আমেরিকা আর কোনো ভূমিকা নেই, কোয়াডের আর কোনো ভূমিকা থাকবে না এই এসসিও সামিটের পর স্পষ্ট। এবং 2018 সালে একেবারে শেষ ওয়ান শটে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ঠিক তার 7 বছর পর এইবার ফের তিনি চীনে সফর করছেন এবং চীনে সফর করে একেবারে প্রথমেই 40 মিনিট বৈঠক করেছেন শি জিনপিংয়ের সঙ্গে। এটা একদিক থেকে সামরিকভাবে আমেরিকার ক্ষতি, অর্থনৈতিকভাবে আমেরিকার ক্ষতি, সেটা যে কী বিপুল পরিমাণ ক্ষতি সেটা আর বলে বোঝাতে হবে না সাধারণ মানুষকে। এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে যে আমেরিকা তাদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু এইবার টলমলো, কারেন্সির দিক থেকে টলমলো, কারণ ডলার কিন্তু ভেঙে যেতে পারে যে কোনো সময়। এই এসসিও সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেদিকে আমাদের নজর রয়েছে। এই কারণেই 1 সেপ্টেম্বর এসসিও সামিট হলে এই দেশগুলো যে বিজনেস নিয়ে আলোচনা করবে, সেইখানে অন্য কোনো কারেন্সির বিষয় উঠে আসে কি না, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এই মুহূর্তে আমেরিকাকে পাশ কাটিয়ে গ্লোবাল সাউথের বস কিন্তু ভারত একেবারে নিজেদের জায়গা করে ফেলেছে এবং এই আমেরিকার ট্যারিফ যুদ্ধকে মাথা নত না করে এই ট্যারিফ যুদ্ধের সম্মুখীন হয়ে ভারত এই গ্লোবাল সাউথের বস হিসাবে পরিণত হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যে আমি তুলে ধরলাম, এক্স্যাক্টলি কী ইকুয়েশন হতে পারে, এই ইকুয়েশনটা আরও ভয়ানক হতে পারে যদি এই এসসিও সামিট শেষে যে তথ্য উঠে আসছে আমাদের কাছে এই মুহূর্তে,
ট্রাম্প কিন্তু ভয় পাবেন, তার কারণ আমরা যে তথ্য ইতিমধ্যে পাচ্ছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শি জিনপিং এবং পুতিন, এই তিনজন কিন্তু একটা বৈঠকে বসতে পারেন এবং এই এসসিও সামিটের পর সেই বৈঠকে আমেরিকাকে কিভাবে এই গোটা বিশ্বের আধিপত্য থেকে সরিয়ে দেওয়া যায়, কিভাবে গ্লোবাল সাউথের এই তিনটে দেশের জোট আরও শক্তিশালী হতে পারে এবং সেই জোটের শক্তি কতটা, সেইটা এই এসসিও সামিটে দেখানোর সময়। এবং সেই বৈঠকের পর, এই এসসিও সামিটের পর এই যে বৈঠক হওয়ার কথা আছে বা যে তথ্য উঠে আসছে, সেই বৈঠক হলে এটা স্পষ্ট যে ভারতের অবস্থানই ঠিক করে দিচ্ছে আমেরিকা থাকবে না, আমেরিকার আধিপত্য একেবারে ধ্বংস হয়ে যাবে। এবং ঠিক এই সঙ্গে আমাকে বলতে হবে, ভারত সাউথ গ্লোবাল বা গ্লোবাল সাউথের দ্য বস হয়ে উঠছে এবং এই দ্য বস হয়ে ওঠা ভারতের একেবারে শিরায় শিরায় রয়েছে এবং এই জন্যই ভারতকে সবাই তোয়াজ করে চলে। এবং আগামীতে ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন যে নেবে তা নিয়ে আমাদের কোনো ডাউট নেই, কিন্তু সাধারণ মানুষ আমাদের একেবারে পরিষ্কার করে বোঝাতে হবে বা বলতে হবে আমেরিকান পণ্য একেবারে বাদ দিতে হবে এবং আমেরিকান পণ্য বাদ দিয়ে ভারতীয় পণ্য ক্রয় করতে হবে, ভারতীয় পণ্য ইউজ করতে হবে। তাতেই ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে এবং আলটিমেট দ্য বস হয়ে উঠবে এই গোটা বিশ্বে। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।